সবাইদের ওখানে ঠান্ডা পড়েছে কিনা জানি না, সত্যি বলছি আমাদের এখানে খুব ঠান্ডা পড়ে গেছে। আমার তো ফ্যান চালাতে অসুবিধা হচ্ছে। এখন সবাই বলতেই পারে যে আমি ভীষণ শীত কাতুরে। হ্যাঁ, আমি শীত কাতুরে, তবে এতটাও না। কিন্তু সত্যি বলছি, এত হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে উড়েই চলে যাব। মানে এখানেই বসে বসে কাজার ফিল চলে আসছে আমার। না না, এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল। তো যাই হোক, সকালবেলা উঠেছি, উঠে স্নান কমপ্লিট হয়ে গেছে, আর পুজো পাঠও করে নিয়েছিলাম। বাবু যেহেতু স্কুলে গেছে, তো সকাল সকাল চা খাওয়াটাও হয়ে গিয়েছিল। তো তারপর ব্রেকফাস্ট রেডি করলাম, আর তারপরে না ভাবলাম চলো রান্না বান্না তো করতে হবে। তো কী রান্না করব, অনেক দিন হয়ে গেল উচ্ছে দিয়ে মটর ডাল খাওয়া হয়নি আমাদের। বাবুই আর তমালের ভীষণ ফেভারিট, আমিও খাই। তো যাই হোক, তো আজকে ভাবলাম একটুখানি উচ্ছে দিয়ে ডাল করব, আর একটুখানি ঝিঙে আলু বড়ি দিয়ে একটা তরকারি করব। তো সেই মতো আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম। মটর ডাল না সেদ্ধ হতে একটু সমস্যা হয়, তো একটু ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ডালটা প্রেশার কুকারে দিয়ে লবণ হলুদ একটু আদা বাটা দিয়ে না আমি একটু ভালো করে ওটা প্রেশার কুক করে নেবো। 2-3টে সিটি দিলেই মোটামুটি একটা সেদ্ধ হয়ে যায়। আর আর তারপরে ফোড়ন দিয়ে একদম সুন্দর করে নামিয়ে নেব। উচ্ছে দিয়ে ডাল দিয়ে, মানে উচ্ছে ডাল দিয়ে ভাত খেতে বাবুই ভীষণ পছন্দ করে। তো এর মধ্যে না মাঝে মাঝে আমি লাউও দিয়ে দিই, একটুখানি নারকেল দিলে তো কোনো কথাই নেই। এগুলো বাংলার অনেক পুরনো খাবার, যদিও বা এই রান্নাটাও আমি আমার শ্বশুরবাড়ি এসেই শিখেছি। আর এটাই ছিল আজকে আমাদের ছোট্টখাট্টো একটা মেনু। তবে মাছ ছিল যেটা ফ্রিজের মধ্যে। আর আজকে বাবুয়ের একটা ক্লাস থাকে, তো ও খাওয়া দাওয়া করে সোজা পড়তে চলে গেল। তো ছোট্ট গল্পটা আজকে এখানেই শেষ করলাম। টাটা।